رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ওই ব্যক্তি যে ব্যক্তির ডান হাত কি দান করে তার বাম হাতও টের পায় না। আল্লাহু আকবার। প্রকাশ্যে দান করায় কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্য দানের চাইতে গোপন দানের সওয়াব অনেক। এরকম বহু মানুষ আছে মানুষকে জানায় না, লক্ষ লক্ষ টাকা অভাবী মানুষকে দিয়ে দেয়, চুপি চুপি মসজিদ বানায়া দেয়, অজুখানা বানায়া দেয়, চুপি চুপি মাদ্রাসার এতিমখানার এতিম খাওয়ায়, চুপি চুপি মাদ্রাসার একটা বিল্ডিং উঠায়া দেয়, চুপি চুপি দান করে, চুপি চুপি মসজিদের কয়েক হাজার টাইলস দিয়ে দেয়, চুপি চুপি কয়েক হাজার ইট দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, চুপি চুপি গোপনে 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 দান সদকা করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7, 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকী হয়ে গেলে নীরবে নির্জনে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে আর আল্লাহর জাহান্নামের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। চোখের পানির অনেক দাম। অনেক যুবকেরা আজকে এখানে এসেছেন, বহু গুনাহ করেছেন, বহু পাপ করেছেন। ও আমার ভাইয়েরা, আজকের মাহফিল হয়ে যাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এই মাহফিল হয়ে যেতে পারে একটা মাধ্যম, ঠিক কিনা? আজকেই আপনি মোনাজাতে থাকেন, কান্না করেন, বাড়িতে গিয়ে তাহাজ্জুদ করেন, সবাই যখন ঘুমায়া যাবে কয়েক ফোঁটা চোখের পানি ছাড়েন। আমার বোনদেরকেও মাদেরকেও একই কথা বলবো, আমার বাবাদেরকেও একই কথা বলবো, যখন আপনারা একা থাকবেন, একটু একাকী হয়ে গেলে চক্ষু বন্ধ করলে দেখবেন অতীত জীবনের অনেক গুনার কথা মনে পড়বে, অতীত জীবনের অনেক পাপের কথা মনে আসবে। যখন চক্ষু বন্ধ করে অতীত জীবনের পাপের কথা, অতীত জীবনের গুনার কথা মনে করবেন, তখন একটু দিলটাকে নরম করে দেন, দিল নরম করে চোখের পানি ছেড়ে দেন। যুবক ভাইয়েরা, কত মেয়ের জন্যই তো রাতের বেলা কান্না করলে, ওই মেয়ের বিয়ে হয়ে গেল, আহারে পাইলাম না, ওই মেয়েও চলে গেল, পাইলাম না। মেয়েদের জন্য কান্নাকাটি নয়, কান্নাকাটি হবে যার জন্য সবাই বলেন তিনি কে? দুইটা ফুটা আল্লাহ বড় ভালোবাসেন, জুড়ে বলেন কয়টা ফুটা? একটা হলো কতরাতু দামুন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যে মুজাহিদ তার শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়, ওই রক্তের ফুটা আল্লাহ ভালোবাসেন, ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন। আর আরেকটা ফুটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যেই চক্ষু থেকে পানি ঝরে, ওই চোখের পানি যিনি ভালোবাসেন তিনি কি? আল্লাহর হাবিব বলেছেন, যে মানুষের চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না। আল্লাহু আকবার। কাঁদেন কাঁদেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদেন, গুনাহের জন্য, পাপের জন্য। দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দেন। আমাদের যখন কাপড় ময়লা হয়, কাপড় ময়লা হয়ে যাওয়ার পরে আমরা কাপড় কি করি? ওয়াশ করি, পরিষ্কার করি, ডিটারজেন্ট দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, সাবান দিয়ে কাপড় ধৌত করলে যেমন ময়লা কাপড় সাফ হয়ে যায়, এই যে আমাদের জীবনে গুনাহের এত দাগ লাগলো, পাপের এত দাগ লাগলো, গুনাহের দাগ, পাপের দাগ আমরা কিভাবে ছুটাবো? গুনাহের দাগ, পাপের দাগ ছুটানোর জন্য ডিটারজেন্ট দিয়ে হবে না, সার্ফ এক্সেল দিয়ে হবে না, সাবান দিয়ে হবে না। নিজেকে গুনাহমুক্ত করতে হলে, গুনাহের দাগ ছুটায় দিতে হলে চোখের পানি লাগবে। চোখের পানি ছেড়ে যদি যুবক ভাইয়েরা
রাত 12টা 1টা 2টার সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলো না। রাত 2টা 3টায় জেগে উঠো, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া যাও। ওই সময় আল্লাহ ডাকতে থাকেন, কে আছে? মান যাল্লাযী ইয়াদউনি, কে আছে আমাকে ডাকবে, আমার সাথে প্রেম বিনিময় করবে, ডাকো আমাকে, আমি জবাব দিব। কে আছে গুনাহ মাফ চাইবে, আমাকে বলো, আমি তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই সময় চোখের পানি ছাড়েন, মা বোনদেরকেও বলছি, চোখের পানি ছাড়েন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন। আল্লাহর হাবিব বলেছেন, নীরবে নিভৃতে একাকী যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই মোট কয় প্রকার বললাম? জোরে বলেন, কয় প্রকার? আমি দেখি তো সিরাজগঞ্জের মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। গতকাল আমি পাবনায় ছিলাম, দেখলাম পাবনার মানুষ, তারা তো এখন রাষ্ট্রপতিও পেয়ে গেছে। তো পাবনার মানুষ দেখলাম মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। যে পয়েন্টগুলো বলেছি অন্য টপিকে আলোচনা ছিল, বলে ফেলছে। আমার বিশ্বাস আজকে আপনারাও পারবেন, না পারলে আমি সহযোগিতা করব। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 1 নাম্বার বলেছিলাম কি? মাশাআল্লাহ, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ মাশাআল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। যুবক ভাইয়েরা, যৌবন দিব কার পথে? জুড়ে কার পথে? কারা কারা যৌবন আল্লাহর পথে দিবেন? হাত তুলে দেখান। আমার আব্বাজানরাও হাত তুলছে, অসুবিধা নাই, হাত নামান। তার মানে সিরাজগঞ্জের চাচারা